আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো জানেন না যে তোমাদের ভিতরে কারা জিহাদকারী আর কারা ধৈর্য ধারণকারী, কেউ জানেন না। আপনি কি মনে করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাফসা, সুমাইয়া, বেলাল এদের সাথে আপনি জান্নাতে একসাথে থাকবেন? অথচ এরা যে আমলগুলো করতো, এরা যে কাজগুলো করতো, এরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতো, দাসত্ব করতো, তার কিছুই আপনি করছেন না। আপনি কি মনে করবেন এদের সাথে আপনি জান্নাতে থাকবেন একসাথে? এটা সম্ভব? আপনি কি মনে করছেন যে মুসলিম, আপনি মুসলিম হিসেবে পরিচয় দেবেন, এর একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হচ্ছে, আপনি মুসলিম, এই সার্টিফিকেটটা থাকলে আপনাকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? না, কখনোই না, এটা কখনোই না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ এখনো জানেন না যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, বন্দেগী, দাসত্বে ধৈর্য ধারণ করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবেন। আপনার ধৈর্য তাদের মতো নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে যতটা ধৈর্য ধরেছিলেন, আল্লাহর রাস্তায় যতটা জিহাদ করেছিলেন, আল্লাহর রাস্তায় যে প্রচেষ্টা করেছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে যতটা আত্মনিয়োগ ছিলেন, তার কিছুই আপনি অনুসরণ করছেন না, আর আপনি মনে করছেন আপনি জান্নাতে তাদের সাথে থাকবেন। এটা অলিক কল্পনা ভাইয়ের আমার। আপনি দুনিয়াতে যাদের অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে আপনি তাদের কাতারে উঠবেন। এখন আপনি আপনার অনুসরণীয় ঠিক করেন। আপনার অনুসরণের মানদণ্ড যদি হয় এই দুনিয়ার বস্তা পচা সেলিব্রিটি মডেল, তাহলে এই মডেলরা কিয়ামতের ময়দানে যে কাতারে থাকবে, আপনি সেই কাতারে থাকতে প্রস্তুত আছেন? আপনাকে যদি আমি বলি খোলা মনে, আপনি যে মানুষটা আপনি বলছেন অমুক আমার সেলিব্রিটি, অমুক আমার ক্লাস, অমুক আমার আপনাকে আমি বলছি আপনি একটু অন্তরের ভিতরে হাত দেন তো, হাত দিয়ে আপনি বলেন তো যে আপনি কি অমুকের সাথে জান্নাতে যেতে অমুকের সাথে আপনি কিয়ামতের ময়দানে উঠতে চান কিনা? আপনার অন্তর থেকে না জিনিসটা চলে আসবে। আপনার অজান্তেই আপনার অন্তর থেকে বলবে না, কারণ আপনি জানেন ও জাহান্নামের পথে আছে, তারপরও আপনি তাকে মডেল মনে করছেন। আপনি জানেন যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় মগ্ন, তারপরও আপনি তাকে অনুসরণ করছেন। কারণ কি? এই দুনিয়ার চাকচিক্য আপনাকে ওই সফলতার কথা বলছে, শয়তান আপনাকে যে সফলতার কথা বলছে, আপনার নফস আপনাকে ওই সফলতার দিকেই নিয়ে যাচ্ছে যে সফলতা তারা দেখাচ্ছে। এজন্য ভাইরা আমার, আপনি কার অনুসরণ করছেন এটা আপনি দেখেন। আর যদি আপনার অনুসরণীয় ব্যক্তি হয় আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বেলাল, সুমাইয়া, এরা যদি, মুআজ ইবনে জামাল, এরা যদি আপনার হয় অনুসরণীয় ব্যক্তি, তাহলে এই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে যে কাতারে উঠবেন, আপনিও সেই কাতারে উঠবেন। এবার আপনি মনের ভিতরে আপনি হাত দিয়ে দেখেন যে আমি কি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিল, তাদের কাতারে উঠতে চাই কিনা? আপনার অন্তর থেকে হ্যাঁ একটা কথা বলে আসবে। কারণ আপনি জানেন এই সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, এই সাহাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেছে, এরা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতে আমলগুলো তারা করেছিল। আপনি চান, আপনার অন্তরটা, আপনার নফসিয়াত চাই যে আপনি তাদের অনুসরণ করেন, কিন্তু আপনি দুনিয়ার বুকে কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসেন। আপনার মডেল ঠিক করেন, আপনার অনুসরণীয় ব্যক্তি ঠিক করেন। আপনি যদি অনুসরণীয় ব্যক্তি ঠিক করতে পারেন, তাহলেই আপনি ইবাদতটা উপভোগ্য ইবাদত হবে, তাহলেই আপনার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, নচেত আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রহমান রহিম, তিনি ক্ষমা করে দেবেন, হ্যাঁ তিনি পারেন, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানেও কয়েকটা শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির আদর্শ অনুসরণ করবে সেই জাতির সাথে তার হাসর হবে। যে মানুষের প্রতি যার মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই মহাব্বতের মানুষের সাথে এসে উঠবে। তো আপনার মহাব্বত কি আল্লাহওয়ালা মানুষদের সাথে? আপনার মহাব্বত কি রাসূলের ওয়ারিসদের সাথে, নাকি আপনার মহাব্বত হচ্ছে শয়তানের অনুসারীদের সাথে? এটা আপনি দেখবেন। এই দেখে দেখে আপনি আপনার জীবনের গোলটা নির্ধারণ করেন।